গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা। আর এটা আমার ফার্স্ট ব্লগ একদম আমি একদম সকালবেলা ছাদ থেকে শুরু করে দিয়েছি। শীতকালে আর কি কোনোদিন ব্লগ করব বা এরমভাবে কোনোদিন আমি ব্লগ করার কথা ভাববো সত্যি মানে ভাবিনি। আমিও নিয়মিত প্রচুর ব্লগ দেখি বা দেখতাম, এখনও দেখি। তো বলতে পারো তাদেরকে ইন্সপায়ার করেই এইটা ভীষণ ভালো লাগে আমার ব্লগ দেখতে। তো তখনই ভাবলাম যে যদি আমিও একটা কিছু করি কেমন হয়। যেহেতু আমি প্রথম মানে আমি মানে কিছুই জানি না সত্যি কথা বলতে, কিছুটা ইউটিউব দেখেই শেখা। তো ভুলভ্রান্তি তো প্রচুর হবে। তো আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা এই ব্লগটা দেখবে ফার্স্টে, তারা যারা কাইন্ডলি একটুখানি যদি কিছু ভুলভ্রান্তি তোমাদেরও মনে হয় ডেফিনেটলি শেয়ার করো কমেন্টসে। আর আমাদের বাড়িতে আছে বলতে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আর আমার হাজব্যান্ড, আর আমার 2 বছরের আমার মেয়ে, ওর নাম আদ্রিতা, এখন ঘুমোচ্ছে। আর নিচে গিয়ে আমি ধীরে ধীরে সবটাই শেয়ার করব। আর আজকে অল্পই শেয়ার করব, কেন ইন্ট্রোডিউসিং ব্লগে আমি প্রথম দিন কী করবো না করবো একটু তো নার্ভাস লাগছেই। আর নিচে গিয়ে দেখি কি করি না করি সেগুলো করব। কাল থেকে আমি মেনলি চেষ্টা করব ডেলি ব্লগটা শেয়ার করার, ঠিক আছে? তো যদি কিছু এডিটিংয়ে বা কিছু ভুলভ্রান্তি থাকে তো এগুলো একটু বলো। আর একটা দেখি কি, ক্যামেরাতে প্রথম প্রথম সবাই কমফোর্টেবল হয় না, তো একটু তো জড়তা ভাব থেকেই থাকে। সেটা একটুখানি তোমরা মানিয়ে নিও। আর আমার বাড়ির সামনে দিয়ে তোমাকে একটা জিনিস দেখাই। আমাদের বাড়ির সামনে দিয়ে একদম গঙ্গা দেখা যায়, মানে আমাদের গঙ্গার পাড়েই একদম দেখাচ্ছি। জাস্ট এই দেখো, এই দেখো বন্ধুরা, এই যে আমাদের এখানে রাস্তাটা দেখছো, এই রাস্তার এপাশে একদম রয়েছে, ওখানটায় রয়েছে কি আমাদের গঙ্গা। তো আশা করছি বুঝতে পারছো। পরে কোনো দিন একদিন সকালবেলায় গিয়ে তোমাদের দেখাবো। আর এই বাড়িটা অনেক দিন ধরেই রয়েছে, কেউ থাকে না আর কি। ছাদে দু একটা কিছু কিছু ছোটো গাছ রয়েছে, সেরকম কোনো গাছ নেই ছাদে আর কি, দু একটা ছোটো ছোটো গাছ রয়েছে। এই আমাদের বাড়ির পুরো ভিউটা খুব সুন্দর লাগে সকালবেলা ছাদে, ভীষণ সুন্দর লাগে। তো চলো যাই নিচে। নিচে গিয়ে তোমাদের সবটা বাকিটা শেয়ার করব ধীরে ধীরে। আর কি বলবো জানি না, না যেমন যেমন মনে পড়বো তেমন তেমন তোমাদের শেয়ার করব। চলো বাকিটা নিচে গিয়ে দেখা। আমি আমার হবি বলতে আমি নাচ করতে খুব ভালোবাসতাম, কিন্তু আমার কোনো কারণে সেটা কন্টিনিউ হয়নি। বাট এখন আমার রান্নাটা দেখেছি খুব ভালো লাগে, রান্না করতে, ভ্যারাইটিস রান্নার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। আমি কেক বানানোও শিখেছি একটু আধটু। তো শেয়ার করবো তোমাদের সাথে সমস্ত রকম রেসিপি, অনেক কিছু নতুন নতুন করতে ট্রাই করতে ভালো লাগে। তো এতদিন তো বাড়ির লোকেদের করে করে খাওয়াতাম, এখন তোমাদেরকে শেয়ার করব, তোমরাও জানিও কেমন লাগে। আর আমার গল্প করতে, গান শুনতেও খুব ভালো লাগে। তোমাদের কার কী ভালো লাগে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাহলে আর কি তোমাদের কমেন্টস পেলে আমিও একটুখানি উৎসাহিত হব। আর এই হচ্ছে। আর কি, দুদিন পরে দেখি কী কী তোমাদের সাথে শেয়ার করি টুকটাক করে। এই হচ্ছে আমার সকালবেলা। আমি যেহেতু হাউসওয়াইফ, আর হ্যাঁ আমি সাইডে একটা বিজনেস করি, তার ব্যাপারে আমি পরে বলবো। এখন আপাতত নিজের ব্যাপারেই বলে দিই, আমি এখন আপাতত নর্মালি হাউসওয়াইফ। আর কি করি, সারাদিন বাড়ি ঘর ফ্যামিলি এইসব নিয়েই থাকি। তো তার মধ্যেই আমার এই ফ্যামিলি ছাড়া তোমার একটা ফ্যামিলি হলে, তো দুই ফ্যামিলিকে নিয়ে এখন আমার সময় কাটবে। আশা করছি খুব আনন্দ করে থাকবো, খুব ভালো থাকবো। তো তোমাদেরও আশা করছি আমার ব্লগ ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগবে সেটাও নয়, কারণ নতুন যেহেতু। তো যতটুকু আমি চেষ্টা করবো ভালো করার। তারপর তো তোমরা আছোই, তোমরা অবশ্যই আমাকে হেল্প করো। তো চলো টাটা। এখানে আমি নিয়ে নিয়েছি কপি আর আলু, এটা ভুজিয়া করব, কপি আলু দিয়ে ভুজিয়া। চলে এসেছি রান্নাঘরে, দেখো এখানে আটা মাখা রয়েছে, এতে রুটি করব। আর ওখানে ফুলকপি আলু দেখালাম, ফুলকপি আলুর ভুজিয়া হবে। তো দুপুরবেলা জানি না কী হবে, আপাতত এটা স্টার্ট করি। এই যে তোমাদের সাথে গল্প করছি, আমি জানি আমি কতটা নার্ভাস আছি, একমাত্র আমিই জানি। কী যে বলবো, কী যে করবো কিছুই বুঝতে পারছি না। তাও দেখো গল্প করতে করতে রুটিটা করে নিলাম। আর রুটি করতে করতে এখানে শাখাও হয়ে গেছে। গরম গরম রুটি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তার সাথে যদি আগে খেতাম গরম রুটি ঘি আর চিনি, খুব ভালো লাগে। এই যে চলে এসছি এখানে আলু ভাজছি, আলুটা এখানে ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজছি। আর এইদিকে হচ্ছে কপিটা একটু জাস্ট লাল লাল করে ভাজতে হবে। যেটা বলছিলাম না, কপি আলু ভুজিয়াটা, এটা খেতে খুব সুন্দরই লাগে। আগে আলুটা ভেজে তারপরে কপিটা ভেজে নিলে হয়, কিন্তু যেহেতু আমার সময়টা একটু কম, সেই জন্য আমি দুটো কড়াইতে দুটো বসাই।
তাড়াতাড়ি হয়ে যায় আর কি, কেননা শীতকাল তো এমনি উঠতে একটু বেলা হয়ে যায়, তার মধ্যে আবার এই ভাজাভুজি করতে গেলে তো একটু লেট হয়েই যায়, যার জন্য এই রেসিপিটা তোমার রুটি পরোটার সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এটা ভাজতে থাকবে, তারপরে আসছি। এখানে কপি আলু দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়েছি। এই যে আদা বাটা আছে, আদা বাটা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। লাস্টে আদা বাটাটা দিলে খুব ভালো লাগে ঝাল ঝাল খেতে। রুটি পরোটার সাথে কিন্তু এটা জাস্ট জমে যায় শীতকালে। আর এখানে কপি আলু ভুজিয়া হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে দেখো আমি রুটি করেছি, রুটি হয়ে গেছে। আর মেয়ের দুধ রুটি এখানে কমপ্লিট। তো সকালে ব্রেকফাস্টটা আমরা এখানে কমপ্লিট করে দিলাম। এবার এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে আদ্রিতা, ওর নাম আদ্রিতা, ও এখন খেলছে। আর এই যে বাবা আর আমার শাশুড়ি মা, এই যে আমার শাশুড়ি মা এখানে বাসন কিছু একটা কাজ করছে। তো মামুনি আর কি, যাকে মামুনি বলে ডাকি, কিছু একটা বলছিল আমাকে। আর এখানে আমার বাপি শ্বশুরমশাই আর কি, এটা আমার এক ননদ পাড়ার, ওরা সবাই খেলছে। এই নিয়েই আমার ছোট্ট সংসার, এই নিয়েই আমি আছি ভালো। আর কি বলবো, হ্যালো। তো সবার সাথে তো তাহলে আলাপ পরিচয়টা হয়েই গেল। তো মোটামুটি ফ্যামিলি সবার সাথে আলাপ করিয়ে দিয়েছি। তো কাল থেকে তাহলে দেখা হবে, কাল থেকে তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগে। তো আজকের মতো এখানেই আপাতত টাটা বাই বাই। কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।